নেক্সট ইনস্টলমেন্টের টাকাটি পেতে কৃষক বন্ধু প্রকল্পে কেওয়াইসি করে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। যদি এখনও পর্যন্ত আপনি কেওয়াইসি না করে থাকেন, অবশ্যই কেওয়াইসিটি করে নিন। কৃষক বন্ধু প্রকল্পে কেওয়াইসি কোন সকল কৃষকদের করতে হবে, কোন সকল কৃষকরা এখনও পর্যন্ত কেওয়াইসি করেননি এবং কাদের করতে হবে না, এই প্রকল্পর কেওয়াইসিটি করা কি খুবই জরুরি। আজকের ভিডিওটিতে আমরা এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আজকে জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের কেওয়াইসি করতে হবে কি হবে না আপনার, এবং কোন কৃষকরা কেওয়াইসি তাদের করার প্রয়োজন নেই। আজকের ভিডিওটিতে আমরা এইগুলো নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি শুভঙ্কর মণ্ডল, আমার মা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আলোচনা করছি কৃষক বন্ধু প্রকল্পের কেওয়াইসি করতে হবে কি না। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের কেওয়াইসিটি করতে হলে ডকুমেন্টস কী কী লাগবে, কোথায় গিয়ে কেওয়াইসি করবেন, আর কীভাবেই বা জানবেন আপনার কেওয়াইসি করতে হবে কি হবে না। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের নেক্সট ইনস্টলমেন্টে যে টাকাটি আপনি পাবেন নভেম্বর বা ডিসেম্বর মাসের মধ্যে, তা কিন্তু এখন থেকেই কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ আপনার যারা কৃষক বন্ধু প্রকল্পে এখনও পর্যন্ত কেওয়াইসি করেননি বা কেওয়াইসি করার প্রয়োজন বোধ করেননি, তাদের জন্য তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আমার বানানো। কৃষক বন্ধু প্রকল্পে কেওয়াইসি যদি এখনও পর্যন্ত আপনি না করে থাকেন, অবশ্যই কেওয়াইসিটি করে নিন। তাহলে কেওয়াইসিটি করতে হবে কি হবে না কীভাবে জানবেন? দেখুন, এটি আপনি জানতে পারবেন আপনার হাতের মোবাইল দিয়েই। আপনার হাতের যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে যাবেন এবং সেখানে গিয়ে সার্চ করবেন কৃষকবন্ধু.net বলে। কৃষকবন্ধু.net বলে সার্চ করলে নতুন একটি পেজ আপনার সামনে খুলে আসবে এবং তারপরে নতুন ওই পেজের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আরেকটি পেজ খুলে আসবে যেখানে একটি কৃষক দুটি গরু নিয়ে চাষ করছেন, অর্থাৎ কৃষকের নথিভুক্ত তথ্য। এখানে আপনি ক্লিক করলেন। এখানে ক্লিক করলে নতুন আরেকটি পেজ খুলে আসবে। সেখানে আপনার ভোটার আইডি নম্বর হোক, আর আধার কার্ডের নম্বর হোক, মোবাইল নম্বর হোক, আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর হোক, যে কোনো একটি নম্বর দিয়ে আপনি সার্চ করলে আপনি আপনার কৃষক বন্ধু স্ট্যাটাসটি দেখতে পাবেন। দেখবেন একদম স্ট্যাটাসের প্রথমে লেখা আছে একেডি আইডি, কেবি আইডি, আপনার ভিলেজ নেম, আপনি কোন অঞ্চলে রয়েছেন, আপনার নাম কি, আপনি কতটুকু জমি দিয়ে এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন, এবং আপনার এই কৃষক বন্ধু স্ট্যাটাসটি অ্যাপ্রুভ আছে কি অ্যাপ্রুভ নেই, ট্রানজ্যাকশন সাকসেস আছে কি ট্রানজ্যাকশন সাকসেস নেই, প্রত্যেকটি বিষয় এখানে লেখা থাকবে। তাহলে এখান থেকে আমি বুঝবো কী করে কৃষক বন্ধু প্রকল্পে কেওয়াইসি করতে হবে? এই জায়গাটাই প্রশ্ন। কৃষক বন্ধু প্রকল্পের কেওয়াইসিটি করতে হবে কিনা আপনি আপনার স্ট্যাটাস দেখেই বুঝতে পারবেন। দেখুন, এক্ষেত্রে আপনার ক্ষেত্রে যে সব কথাগুলো প্রযোজ্য হবে তা কিন্তু নয়। অনেক কৃষক আছেন, যে সকল কৃষকরা আমি যে সমস্যাগুলো এখন বলবো তাদের থাকতে পারে। দেখুন তো আপনার এই সমস্যাগুলো কোনো আছে কি না। যদি থেকে থাকে আপনি অবশ্যই কেওয়াইসি করে নেবেন। দেখুন, এই যে কেবি আইডি নম্বর দেখলাম, একেডি আইডি নম্বর দেখলাম, এগুলো কৃষক বন্ধু প্রকল্পের একেডি আইডি নম্বর, কেবি আইডি নম্বর, এগুলো এক একজন কৃষকের আইডি নম্বর। মানে কৃষক বন্ধু প্রকল্পে তিনি নাম নথিভুক্ত করে রেখেছেন, তার একটি আইডি নম্বর এখানে এটি দিয়ে উল্লেখ করা হচ্ছে। অনেক কৃষক রয়েছেন, এবার তার জন্য নম্বরগুলোও অনেক বড় বড় নম্বর হয়। ঠিক আছে, তাহলে দেখা যায় কৃষক বন্ধু প্রকল্পে অনেক দিন আগে, অনেক বছর আগে, অর্থাৎ কি কৃষক বন্ধু প্রকল্প যখন আবেদন চালু হয়েছিল একদম প্রথমে, তখন থেকেই তিনি আবেদন করেছিলেন, এখন পর্যন্ত তিনি টাকা পাচ্ছেন এবং ভবিষ্যতেও পাবেন। সেক্ষেত্রে দেখা যায় অনেক কৃষক যে ফোন নম্বর দিয়ে প্রথমে আবেদন করেছিলেন, তারপরে অন্য একটি ফোন নম্বর তিনি ব্যবহার করছেন। সেক্ষেত্রে আপনার ফোন নম্বরটি, নতুন যে ফোন নাম্বারটি তিনি ব্যবহার করছেন কৃষক বন্ধু প্রকল্পে অ্যাড করা নেই, অর্থাৎ তার সঙ্গে এই পুরনো কৃষক, অর্থাৎ যে পুরনো নম্বর দিয়ে আবেদন করেছিলেন সেই নম্বরে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাহলে তাকে কী করতে হবে? সেই সকল কৃষককে তার ওই নতুন ফোন নাম্বারটি কিন্তু এই কৃষক বন্ধু আইডি নম্বরে সংযুক্ত করাতে হবে। তাহলে কী হবে? অফিস থেকে যখন কোনো প্রয়োজনে আপনার ডাক পড়বে তখন আপনাকে ফোনে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। তাহলে আপনি কৃষক বন্ধু প্রকল্পের একজন অ্যাক্টিভ কৃষক হয়ে গেলেন। আপনার সঙ্গে যোগাযোগই করা যাচ্ছে না, তাহলে তো আনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছেন আপনি, তাই না? ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছেন। এই জন্য অ্যাক্টিভ কৃষকের তালিকায় আপনার তৈরি করতে হলে আপনার ফোন নম্বর, যেটা নতুন ফোন নাম্বার আপনি ব্যবহার করছেন, অর্থাৎ যে নতুন ফোন নাম্বারটি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে, মানে আধার লিঙ্ক যে মোবাইল নম্বরটি আপনার আছে সেটি কিন্তু এই কৃষক বন্ধু নথিভুক্ত কৃষক বন্ধু তথ্যই আপনার নথিভুক্ত করতে হবে। তাহলে এই সকল কৃষকদের কেওয়াইসি করতে হচ্ছে, মানে কি তার ফোন নাম্বারটি কিন্তু যুক্ত করতে হচ্ছে। এও এক ধরনের কেওয়াইসির মধ্যেই পড়ছে। এমন দেখা যায় যে কোনো কৃষক প্রথমে একটি ঠিকানা দিয়ে আবেদন করেছিলেন, পরে ঠিকানা পরিবর্তন করেছেন, বা কী হয়েছে, ঠিকানার যে নামটি দিয়ে যে ঠিকানায় আপনি রয়েছেন সেই নামটি কোনো মিসম্যাচ রয়েছে, বা আপনি যে ঠিকানায় রয়েছেন তার পার্শ্ববর্তী কোনো এলাকার ঠিকানা আপনার ওখানে আপনার স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন। তাহলে এটি তো ভুল আছে, তাই না? সেক্ষেত্রে কিন্তু আপনার কেওয়াইসি করে নিতে হবে, কেওয়াইসি করে নিতে হবে। কৃষক বন্ধু স্কিমে আপনার নামটি, অর্থাৎ যেটি সঠিক ঠিকানা সেই ঠিকানাটা কিন্তু উল্লেখ করিয়ে নিতে হবে।
তাহলে কিন্তু কেওয়াইসি করার অবশ্যই এই জন্য প্রয়োজন। এছাড়া দেখা যায় আপনি যতটুকু জমি দিয়ে আবেদন করেছিলেন সেই জমিতে কিছুটা মিসম্যাচ দেখা দিচ্ছে বা কি হয়, আপনি জমিটি যতটুকু জমি দিয়ে আবেদন করেছিলেন জমি পরবর্তীতে আপনি বিক্রয় করেছেন তাতে জমি কমে গেছে। সেক্ষেত্রে আপনি আপনার নতুন যে জমির তথ্যটি আপনার যে পর্চাটি আপনার রেকর্ডটি আছে সেটি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত করাতে হবে। তাহলে কি হবে, আপনার সব ঠিকঠাক থাকবে এবং কেওয়াইসি করে নিলে কি হবে, আপনার পরবর্তী যে নেক্সট ইনস্টলমেন্টের টাকাটি আপনি পাবেন তাতে কিন্তু আটকাবে না। তাহলে আমরা আজকে বুঝলাম কয়েকটি বিষয়, আরও কয়েকটি বিষয় আমি বলবো, দেখুন তো আপনার সঙ্গে মিলে কিনা। যদি আপনার সব ঠিকঠাক থাকে তাহলে আপনার কোনো কেওয়াইসি করার প্রয়োজন নেই। আমি প্রথমে বললাম কোনো ফোন নাম্বার যদি আপনি পরিবর্তন না করে থাকেন ঠিক আছে, যদি কোনো পরিবর্তন আপনি করেন ফোন নম্বরে বা আধার কার্ডের সঙ্গে নতুন একটি ফোন নম্বর সংযুক্ত করেছেন সেটি কৃষক বন্ধুতে আবেদনে নথিভুক্ত করবেন, তাহলে ঠিকঠাক হয়ে যাবে। যদি কোনো কৃষকের গ্রামের নাম ভুল বা কোনো যে জায়গায় আপনি থাকেন সেই জায়গাটির নাম ভুল ছিল বা আপনি সমাধান করতে চান তবে কেওয়াইসির মাধ্যমে করতে পারবেন, বা আপনি নতুন একটা ঠিকানায় গিয়েছেন সেই ঠিকানাটি আপনি কৃষক বন্ধুতে নথিভুক্ত করাবেন, তাহলে ঠিক হয়ে যাবে। এমন দেখা যায় কি জানেন তো, দেখা যায় ভোটার কার্ড পুরনো একটি ভোটার কার্ড দিয়ে আবেদন করেছিলেন কৃষক বন্ধু প্রকল্পে, এখন নতুন একটি ভোটার কার্ড পেয়েছেন, নতুন একটি আইডি নম্বর আপনার এসেছে, সেক্ষেত্রে কিন্তু নতুন ভোটার আইডি নম্বরটি কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত করাতে হবে। নয়তো কী হবে, নেক্সট ইনস্টলমেন্ট টাকাটা আপনার অবশ্যই আটকে যাবে। আপনি যাওয়ার আগে আপনি যাতে আটকে না যায় সেই জন্য কৃষক বন্ধু প্রকল্পে আপনার নতুন ভোটার আইডি নম্বরটি সংযুক্ত করিয়ে নেবেন। যদি আপনার একই ভোটার আইডি নম্বর থাকে কোনো কিছু করার প্রয়োজন নেই, একদম ঠিক আছে। আধার কার্ডের যে নামটি স্পেলিং আপনার এই কৃষক বন্ধু স্ট্যাটাসে ভোটার এপিক নম্বরটিও ওখানে উল্লেখ আছে, আধার কার্ডের নম্বরটি উল্লেখ আছে। এক্ষেত্রে দেখা যায় কি জানেন তো, অনেক ক্ষেত্রে দেখা যায় কৃষক বন্ধু প্রকল্পের নাম স্ট্যাটাস সব ঠিক আছে কিন্তু আধারের ঘরটি ফাঁকা আছে, অর্থাৎ আধারের যে স্ট্যাটাসটা আধারের যে নম্বরটি সেই জায়গাটি ফাঁকা আছে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি আপনার আধার কার্ডের নম্বরটি কৃষক বন্ধু স্কিমে নথিভুক্ত করিয়ে নেবেন। নতুবা কী হবে, আধার ঘরটি ফাঁকা মানে মিসম্যাচ হয়ে যাচ্ছে, এই জন্য টাকাটা আটকে যেতে পারে। অবশ্যই আপনি ব্লক কৃষি দপ্তর অফিস থেকে আপনার আধার কার্ডে যে নম্বরটি আপনার ফাঁকা রয়েছে স্ট্যাটাসে দেখছেন সেটি সংযুক্ত করিয়ে নেবেন। বিশেষ কোনো ব্যাপার না, আপনি শুধু অফিসে গিয়ে আপনার আধার কার্ডের জেরক্স কপিটি দেবেন এবং ভোটার আইডি নম্বরটি দেবেন, ব্যাস আপনার আধারের স্ট্যাটাসটা ওনারা যে কোনো ফর্ম হোক আর অ্যাপ্লিকেশনের মাধ্যমে হোক ওনারা সংযুক্ত করিয়ে নেবেন। এটা করিয়ে নিতে হবে। আবার দেখা যায় কি, আপনার আধার কার্ডের যে নামটি রয়েছে ব্যাংকের বইয়ে সেই নামটার সঙ্গে মিসম্যাচ আছে। প্রথমে আবেদন করেছিলেন, অনেক আগে আবেদন করেছিলেন, তখন তো এত সমস্যা ছিল না, তখন এত নিয়ম ছিল না, এখন অনেক নিয়ম। সেই জন্যই বলছি যদি কোনো মিসম্যাচ মিসম্যাচ থাকে সেটি সমাধান করে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত করিয়ে নিন। নয়তো বা কী হবে, হয়তো এই পরের নেক্সট ইনস্টলমেন্টের টাকাটা আপনি পেলেন ঠিকই, পরবর্তীতে দেখা গেলো কোনো সমস্যা ভবিষ্যতে হতে পারে, সেই জন্য আগে থেকে সমাধান করিয়ে নেওয়া ঠিক। অনেকগুলো সমস্যা বললাম, দেখুন যদি কোনো সমস্যা এর মধ্যে আপনাদের মধ্যে থেকে থাকে অবশ্যই সমাধান করিয়ে নেবেন এবং তারপরে কেওয়াইসি করবেন। দেখুন কেওয়াইসি যদি একদম সব ঠিকঠাক থাকে আপনার স্ট্যাটাসে আপনার কোনো সমস্যা নেই, কেওয়াইসি করার কোনো দরকার নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যাংকের অ্যাকাউন্টটি পরিবর্তন করেছেন, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট পরিবর্তন বলতে ব্যাংকের যে নামটি ছিল সেটি আপনি সমাধান করিয়েছেন, ভুল ছিল আগে সমাধান করেছেন, বা ভুল রয়েছে এখনও সমাধান করেননি, সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার ব্যাংকের নামটি মিসম্যাচ যদি থাকে আধার কার্ডের সঙ্গে নামের অবশ্যই ঠিক করে নেবেন। কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেতে হলে আপনার কেওয়াইসি করা প্রয়োজন আছে। যদি না আপনার এই ভুলগুলো থাকে, যদি আপনার কোনো ভুল না থাকে কোনো প্রয়োজন নেই কেওয়াইসি করার, একদম ঠিক আছে, আপনি ফ্রেশ কৃষক। অর্থাৎ একজন ফ্রেশ কৃষক হিসাবে আপনার যদি কোনো মিসম্যাচ থাকে কৃষক বন্ধু প্রকল্পে আপনার কেওয়াইসিটি করাতে হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম কৃষক বন্ধু প্রকল্পে কোন কৃষকরা কেওয়াইসি করবেন, কোন কৃষকরা কেওয়াইসি করার তাদের কোনো প্রয়োজন নেই। ভিডিওটি আমাদের আজকে এই বিষয়ের উপরেই ছিল, কৃষক বন্ধু প্রকল্পে কেওয়াইসি করতে হবে কি হবে না। আমি বললাম, আলোচনা করলাম বিষয়টি যে কারা এই কেওয়াইসি করবেন কারা কেওয়াইসি করবেন না। ভিডিওটি আজকে আমাদের এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। তাহলে এরকম ধরনের নোটিফিকেশনগুলো মানে গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। থ্যাংক ইউ।